হয়নি, হবে না, হতে পারে না দয়ার নবীর সাথে কারের তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। হয়নি, হবে না, হতে পারে না দয়ার নবীর সাথে কারের তুলনা। জোরে বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আব্দুল কাইয়্যিম সাহেব ভাই চলে এসেছেন। আপনারা খুশি না বেজার? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত তাদের কলিজা খানা। জোরে বলেন, আরেকবার জোরে হবে না? নারায়ে তাকবীর। আরে দেখতে যদি কেটে দিত তাদের কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না দয়ার নবীর সাথে কারে তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমিনার লালের সাথে কারে তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আব্বাজান ভাই জানেরা, ও যুবকরা, জওয়ানেরা, আমি আপনাদের জানাতে চাই আজ গভীর রজনীতে আমরা আল্লাহর জিকিরে বসেছি, আমরা আল্লাহর ধ্যানে বসেছি। আমরা আল্লাহ জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়াতে যত কিছু অর্থ তোমরা দেখো, এই দুনিয়াতে অর্থ সম্পদ দেখো, আল্লাহ নবী জানালেন, ওরে আমার উম্মত উম্মতান তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আদ-দুনিয়া মালউনুন ওয়া মা ফিহা মালউনুন ইল্লা বিযিকরিল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতানেরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়াতে অর্থ যত আছে, এই দুনিয়া যত কিছু তোমরা দেখছো, এই দুনিয়া এবং দুনিয়ার অর্থ সব কিছু তোমাদের জন্য অভিশপ্তের কারণ। একমাত্র তোমাদের জন্য মঙ্গল আল্লাহর জিকির। একবার চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতানেরা, ওরে আমার উম্মত উম্মতানেরা শুনে নাও, আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম, অর্থ মানুষকে আখিরাতের কথা ভুলিয়ে দেয়। মানুষ যখন অর্থ করে ছোটে, ওই মানুষকে আল্লাহ পাক দুনিয়া লোভী বানিয়ে দেয়। যাও বান্দা, তুমি হারামখোর হয়ে গেছো, আমার নাফরমান হয়ে গেছো, আমার নাফরমান বান্দা হয়ে গেছো তুমি। আজকে তোমার দুনিয়ার লোভ এসে গেছে বান্দা, আজকে আমার আখিরাতের দিকে তোমার ধ্যান নাই। ও আমার বান্দা, তবে শুনে না, আজকে তুমি যখন দুনিয়ামুখী হয়ে গেছো, আমি আল্লাহ দুনিয়ার মাল তোমাকে দিলাম। তবে মনে রেখো, এই মাল যদি সত্য রাস্তায় খরচ করো, হক পথে খরচ করো, আমার আল্লাহর দরবারে হিসাব তোমাকে দিতে হবে, সদাবে হিসাব হবে। এই মাল যদি তুমি বিয়াড়া খরচ করো, তবে তোমার কঠিন হিসাব দিতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতানেরা, আল্লাহ পাক আমার দরবারে, আল্লাহ পাকের দরবারে যদি আমি একটু হাত তুলে কাঁদতাম, আয় খালিক মালিক আল্লাহ, একটু আমাকে ধনী করে দিন, আমাকে একটু টাকা পয়সা দিন, আমাকে একটু অর্থের মালিক করে দিন। ও যুবক জওয়ান আমার আব্বা জানেরা, আমার নবী যদি চাইতেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওরে হাবিবি, তুমি যদি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জন্য মদিনা শরীফটা সোনার দেশ বানিয়ে দিয়ে দেব। আল্লাহ নবী বলে, আল্লাহ গো,
রব্বুল আলামিন আল্লাহ আমি ধনী হতে চাই না, আমি অর্থের মালিক হতে চাই না। আয় আল্লাহ একবেলা খাবো অপর বেলা ভুকে থাকবো আল্লাহ। যখন কিনা খাবারের প্রয়োজন হবে আপনার কাছে হাত তুলবো, যখন খাবারের প্রয়োজন হবে অর্থের প্রয়োজন হবে আয় আল্লাহ আপনার দরবারে দুটি করে হাত তুলে কাঁদবো, আপনি আমার আহারের ব্যবস্থা করে দেবেন। আর যখন আপনার দরবারে চাওয়ার প্রয়োজন হবে না, আমার যখন অর্থ ভরা থাকবে আমি আপনাকে ডাকবো না। আয় আল্লাহ আমি যে দয়ার নবী, আমি যে মায়ার নবী, উম্মতের কান্ডারি, আয় আল্লাহ আজ আপনি আমার ধনী করে দেবেন না মাওলা। আমার উম্মত যদি গরিব হয় আমার উম্মত বলবে আমার নবী ছিলেন ধনী, আমার নবী ছিলেন ধনী। এবার আমি কি বলবো? আল্লাহ আমাকে ধনী আপনি করবেন না। আয় খালিক মালিক মাওলা রে, আমি যখন গরিব অসহায় থাকবো, আমার উম্মত গরিব থাকলে কোনো যায় আসে না। কি দয়ার নবী একবার ভাবে, নবী বলতেন আল্লাহ আমি গরিব থাকবো আর উম্মত যদি গরিব থাকে আমার উম্মত আমার দিকে লক্ষ্য করে বলবে আল্লাহ আমাদের দয়ার নবী ছিলেন ধনী, উম্মত কেন গরিব? আমার নবী বলেন আল্লাহ আমাকে ধনী করা লাগবে না, অর্থের মালিক করা লাগবে না গো আল্লাহ, আপনার কাছে আমি চেয়ে খোদার যন্ত্রণা খোদার জ্বালা নিবারণ করব, আপনি আমাকে ধনী করবেন না গো আল্লাহ। হে আমার যুবক জওয়ান ভাইরা, আল্লাহর নবী এরকম একটা কষ্টের সময় গেছে, আল্লাহর নবী একটা কষ্টের সময় গেছে। কয়েকদিন আমার নবীর পেটেতে খাবার যায়নি, উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গুটি গুটি পায়, মনে মনে করছেন আল্লাহ যদি কিছু পায় আজকে আমার খোদার যন্ত্রণা নিবারণ করব। আরে আব্বা জানেরা, ও যুবক জওয়ানেরা, আব্বা জানা ভাই জানেরা, এইবারে আল্লাহর নবী রাস্তা দিয়ে গুটি 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 হাঁটতে আর মনে মনে করছে আল্লাহ এ যে খোদার যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ আজ যদি কুচি কুচি গাছের পাতা পাই, আজ যদি কুচি কুচি গাছের পাতা পাই গো আল্লাহ, তোমার নবী কুচি কুচি গাছের পাতাকে আজকের খোদার যন্ত্রণাটা নিবারণ করবে। একবার চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ। কি কষ্টের দিন গেছে একবার ভাবে, কত কষ্টের দিন গেছে। এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কুচি কুচি কোথায় গাছের পাতা আছে নবী লক্ষ্য করছে। আস্তে আস্তে আগে যেতে যেতে পায়ের একটা শব্দ শোনা যায়। নবী জিজ্ঞাসা করছে কে বাবা? গভীর রজনীতে কে বাবা? কে কে হাঁটো? হযরত আবু বকর সিদ্দিক নবীর গলার আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে, আহা এই তো দয়ার নবী, তো রাতে কেন কেন? মনে হয় রাসূল কোন বিপদে পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, সালাম কালাম হবে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে যে বলতে ইয়া রাসূলুল্লাহ, আই নবী আল্লাহ রে, আজ আমি আবু বকর, আজ আমি আবু বকর সারা রাত ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি, খোদার যন্ত্রণা আমাকে ঘুমাতে দেয়নি। হায় আল্লাহর নবী গো, আপনি কেন এই গভীর রজনীতে সারা দেশের মানুষ ঘুমিয়ে পড়লো, সারা দেশের মানুষ ঘুমিয়ে পড়লো, গ্রামে কোন রকমের সারা শব্দ নাই, আয় আল্লাহর নবী গো আজ কেন আপনি জেগে আছেন গভীর রজনীতে? আপনি কারো রাস্তা দিয়ে গুটি গুটি করে হাঁটেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, আমি কখনো এই রাস্তা দিয়ে কেন কেন হাঁটি তুমি জানো না? আজ কয়েকদিন যাবত আজ তোমার দয়ার নবী, আজ তোমার মা ঘরা নবী খোদার যন্ত্রণায় আমি নবী ঘুমাতে পারি না। আবু বকর, আবু বকর তুমি কেন গভীর রজনীতে হাঁটো? আয় আল্লাহর নবী গো,
আপনার যেমন কয়েকদিন ক্ষুধার যন্ত্রণায় ঘুমাতে দেয়নি, আমি আবু বকর সিদ্দিক আমি কয়েকদিন খাইনি। আয় আল্লাহর নবী গো, আমি যখন বিছানায় শুয়ে পড়লাম, বিছানা যেন আমার জন্য কাটা হয়ে যায়। বিছানা আমাকে ডেকে বলে, আবু বকর তোমার চোখে ঘুম আসবে না, ও আবু বকর চলে যাও। আয় আবু বকর রে, আর তুমি ঘুমাতে পারবে না, আর তোমার চোখে ঘুম আসবে না আবু বকর। এই গভীর রজনী তুমি খাবার তালাশ করো। আবু বকর দৌড়ায়, কোন জায়গায় খাবার আছে দেখি, কোন জায়গায় খাবারের সন্ধান আছে আমি দেখবো। আব্বা জান, ভাই জানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে গুটি 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 করে হাঁটতে লেগেছে। কোথায় যদি কুচি কুচি পাতা পায়, ওই পাতাকে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করবে। আল্লাহর নবীর সম্মুখে দেখা, আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর নবী গো, একবার আমার ক্ষুধার জন্য কিছু ব্যবস্থা করেন, আমি আবু বকর না খেয়ে মারা যাব, আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহর নবী বলেন, আবু বকর এই যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করো আবু বকর, এই যে ক্ষুধার যন্ত্রণা তুমি সহ্য করো, এই ক্ষুধার যন্ত্রণা তুমি যে সহ্য করো আবু বকর, আমার আল্লাহ এর বদলা তোমার দেবে। ও আবু বকর, আজকে তুমি একটুকুনি সহ্য করো আবু বকর, ক্ষুধার যন্ত্রণা তুমি সহ্য করো, আমার আল্লাহ এই ক্ষুধার যন্ত্রণার বদলা মহান আল্লাহ তোমার ময়দানে মাশরে দেবেন। আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। নবী গো, আর সহ্য হয় না। আয় আল্লাহর নবী গো, আজকের কয়েকদিন যাবত খানা খাই না, আজ কয়েকদিন খানা খাই না। আয় আল্লাহর নবী গো, আজকের কয়েকদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, একেবারে নাড়িতে শুকিয়ে গেছে। আয় আল্লাহর নবী আর সহ্য করতে পারে না। ও যুবকের জওয়ানেরা, এই বলে আবু বকর সিদ্দিক আর দয়ার নবী, মায়ার নবী, আমার সোনার নবী একটু আগে যেতে লাগলো। ও বাবা আবু বকর, চলো চলো আজকের দেখা যায় কোথায় খাবারের সন্ধান করা যায়। আবু বকর সিদ্দিক চলো। আবু বকর সিদ্দিক আমার নবীকে সঙ্গে করে নিয়ে আগে যায়। আবু বকর সিদ্দিক আমার নবীকে সঙ্গে করে নিয়ে যায়। ও যুবকেরা, জওয়ানেরা, একটুখানি আগে যেতেই না যেতেই যেতে বাবা একজন মানুষের পায়ের শব্দ আসে, আবার একজন পায়ের শব্দ, আরো একজনের শব্দ শোনা যায়। রাসূল থমকে গেলেন। আবু বকর দাঁড়াও। গভীর রজনীতে কার পায়ের আওয়াজ? দেখা যায় হযরতে ওমর ফারুক। আহা, আবু বকর দাঁড়িয়ে যাও। ও বাবা আবু বকর দাঁড়িয়ে যাও। বাবা আবু বকর রে, আরে থমকে যাও, দাঁড়িয়ে যাও, আর তুমি আগে যেও না আবু বকর। দেখো গভীর রজনীতে কারো পায়ের শব্দ শোনা যায়। কেন এত গভীর রজনীতে আবু বকর? কোন মানুষ কি কোন বিপদে পড়লো নাকি, নাকি কি হয়েছে? এবার আবু বকর সিদ্দিক থমকে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, কে? মদিনার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে এই গভীর রজনীতে কে হাঁটো তুমি? হযরত ওমর ফারুক। আমার দয়ার নবীর কণ্ঠ শুনে মনটা মলিন হয়ে গেল। নবী আল্লাহ রে, এত গভীর রজনীতে নবীর আওয়াজ কেন শুনতে পেলাম? নবী মনে হয় কোনো বিপদে পড়েছে, নবী মনে হয় কোনো বিপদে পড়েছে। এইবারে আবু বকর সিদ্দিক নবী এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর আমার সোনার নবীর সাহাবা ওই ওমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর নবী কেন আপনি? নবী গভীর রজনীতে আপনার ডাক। আয় নবী আল্লাহ, আপনি গভীর রজনীতে? একবার প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি